হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি আবারও মামাতো ভাইয়া ও দেবরের সাথে। শুনে খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। আমি তিয়াসা। 1 বছর হলো আমার বিয়ে হয়েছে। স্বামী অর্ণব খুব ব্যস্ত মানুষ, দিনরাত অফিস আর ট্যুরেই কেটে যায় তার সংসারটা, তাই আমার কাছে একরকম একাকিত্বের হয়ে দাঁড়িয়েছে। এই ফ্ল্যাট বাড়িতে আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে অর্ণবের ছোট ভাই অনিমেষ। ও সদ্য কলেজ শেষ করেছে, এখন একেবারে নিজের জগতে ব্যস্ত, কিন্তু আমার একাকিত্বে একটুখানি সাহচর্য দিলে ওই। প্রথম দিকে আমরা খুব একটা কথা বলতাম না, তবে প্রতিদিন বিকেলে ছাদে দেখা হতো, আমি হাঁটতে যেতাম, ও বই নিয়ে বসত। একদিন হঠাৎ আমি ছাদের রেলিংয়ের কাছে দাঁড়িয়েছিলাম, চোখে জল। অনিমেষ বুঝে ফেলেছিল কিছু একটা আমার ভেতর জমে আছে। সেদিন চুপ করে পাশে এসে দাঁড়িয়ে শুধু বলেছিল, সব ঠিক তো ভাবি, শুধু এই কথাটাই। অথচ সেই মুহূর্তে মনে হয়েছিল বহুদিন পর কেউ আমার পাশে দাঁড়াল। তারপর থেকেই ছাদের সন্ধ্যাগুলো আমাদের দুজনের প্রিয় সময় হয়ে উঠল। আমি বলতাম, ও শুনত। কখনো কখনো ও নিজের কথাও ভাগ করে নিত। সেই সন্ধ্যাগুলো যেন একটা নীরব বন্ধন তৈরি করে দিচ্ছিল, যা হয়তো ভাষায় বলা যায় না, কিন্তু অনুভবে টের পাওয়া যায়। সন্ধ্যা নামলেই ছাদে উঠে যেতাম আমি। জানতাম অনিমেষও থাকবে। তেমন করে বলা না হলেও আমাদের একটা অভ্যেস হয়ে গিয়েছিল, আমি গেলে ও আসত। সেদিন হালকা ঠান্ডা হাওয়া বইছিল। ছাদে গিয়ে দেখি অনিমেষ এক কোণে বসে গিটার বাজাচ্ছে। আমি চুপচাপ গিয়ে পাশে বসলাম। ভাবি, আপনি গান পছন্দ করেন? খুব। কিন্তু বহুদিন শুনি না, আর গিটার বাজাইও না। অনিমেষ আমার দিকে তাকাল। তাহলে আজ শুধু আপনার জন্য বাজাচ্ছি। সন্ধ্যার সেই নরম আলোয়, হাওয়ায় চুল ওড়াতে ওড়াতে আমি যেন হারিয়ে গিয়েছিলাম ওর সুরে, ওর চোখে, আর সেই মুহূর্তের শান্তিতে। আলো কমে এলো। আমি উঠে দাঁড়ালাম। যাওয়ার আগে একবার বললাম, তুই খুব ভালো বাজাস অনিমেষ। অনেকদিন পর মনটা ভালো লাগল। ঘিও হেসে বলল, তাহলে কালকেও আসবেন ভাবি? শুধু আপনার জন্য বাজাবো আবার। আমি মাথা নেড়ে সিঁড়ির দিকে পা বাড়ালাম। কিন্তু বুকের মধ্যে কেমন যেন অচেনা একটা অনুভব জমা হচ্ছিল, কি নাম তার জানি না। তবে বুঝতে পারছিলাম, এই প্রতিদিন দেখা হওয়া, এই নির্ভরতা, এই চোখের ভাষা আস্তে আস্তে ভিন্ন কিছু হয়ে উঠছে। সেদিন দুপুরে মা বাবা আত্মীয় বাড়ি গিয়েছিলেন। আমি বাড়িতে একা। জানালার পাশে বসে বই পড়ছিলাম, হঠাৎই দরজায় টোকা। দরজা খুলে দেখি অনিমেষ দাঁড়িয়ে, হাতে 2 কাপ কফি। ভাবলাম, আজ তুমি একা, তাই কফিটা একসাথে হলে ভালো লাগবে গি। আমি হেসে ওকে ভেতরে ডাকলাম। সাধারণ গল্প হচ্ছিল, সিনেমা, পড়াশোনা, পুরনো দিনের কথা। কিন্তু মাঝে মাঝেই আমি বুঝতে পারছিলাম ওর দৃষ্টি যেন আমার দিকে একটু বেশিই সময় ধরে থাকে। একবার তো চোখাচোখি হয়ে গেল। আমরা দুজনেই থেমে গেলাম এক মুহূর্ত। আমি চোখ সরিয়ে আবার বইয়ে মন দিলাম, কিন্তু মনের ভেতরে যেন কিছু গুঞ্জন করছিল। ও বলল, তুমি জানো, কেউ কেউ না চাইলেও কারো প্রতি আলাদা টান অনুভব করে। সেটার জন্য সময় বা যুক্তি দরকার হয় না। আমি একটু চমকে তাকালাম ওর দিকে। ও বলল না আর কিছু, শুধু জানালার পাশে গিয়ে দাঁড়াল। আমার বুকের ভেতর কেমন যেন ঢেউ খেলে গেল। আমি জানি না ও কি বোঝাতে চাইল, কিন্তু জানি, আজ থেকে আমাদের মাঝে কিছু একটা নতুন জন্ম নিল। কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে গেল সেই বিকেলের নীরবতায়। সেই বিকেলের পর থেকে অনিমেষ যেন একটু বদলে গেছে। না, আচরণে কোনো স্পষ্ট পরিবর্তন নেই, কিন্তু ওর চোখে যেন কিছু একটা কথা বলতে চাইছে, যেটা ও নিজে লুকিয়ে রাখে, অথচ আমি বুঝে যাই। একদিন সন্ধ্যায় আমরা দুজনে ছাদে উঠেছিলাম। নিচে শহরের আলো, মাথার উপর চাঁদ, সব মিলিয়ে যেন এক নিঃশব্দ জাদু। হঠাৎ একটা হাওয়া বয়ে গেল, আমি কেঁপে উঠলাম। ঠান্ডা লাগছে, ও বলল, আর সঙ্গে সঙ্গে নিজের গায়ের চাদরটা আমার কাঁধে জড়িয়ে দিল। চমকে তাকালাম ওর দিকে। মুখে কোনো কথা নেই, শুধু চোখে একরাশ কোমলতা। সেই মুহূর্তটা একটা নিঃশব্দ স্পর্শ, যেন চুপি চুপি বলে গেল, আমি আছি সবসময়। আমি কিছু বলিনি, শুধু অনুভব করলাম ওই নীরব ছোঁয়াতে কতটা যত্ন, নিরাপত্তা আর একরকম নির্ভরতা লুকিয়ে থাকে। আমাদের মাঝে তখনও কোনো প্রেমের ঘোষণা হয়নি, তবু যেন সবকিছু বলা হয়ে যাচ্ছিল, চোখের ভাষায়, আচরণের কোমলতায়। সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের ডায়েরিতে একটা লাইন লিখেছিলাম, ভালোবাসা সবসময় চিৎকার করে আসে না, কখনো কখনো নীরবতাই সবচেয়ে জোরে কথা বলে গি। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কের ধরনটা একটু একটু করে বদলাতে শুরু করল। অনিমেষ আগেও পাশে থাকত, কিন্তু এখন ওর উপস্থিতি যেন আমার নিত্যদিনের অভ্যাস হয়ে উঠল।
সকালে চোখ মেলেই ওর গলার শব্দ শুনতে চাই, সন্ধ্যায় ওর পাশে বসে চা না খেলে যেন দিনটা অসম্পূর্ণ লাগে। একদিন বিকেলে বারান্দায় বসে দুজনে গল্প করছিলাম। হঠাৎ করেই অনিমেষ চুপ করে গেল। কি হলো? আমি জিজ্ঞেস করলাম। ও একটু নিচু গলায় বলল, তুই জানিস, তোকে নিয়ে আমার ভয় হয়। এই যে তুই আমার এত কাছে চলে এসেছিস, একদিন যদি দূরে চলে যাস। আমি তাকিয়ে রইলাম ওর চোখের দিকে। সেই চোখে ছিল না কোনো খেলা, ছিল কেবল একান্ত একটা মায়া, একরাশ ভালোবাসা। আমি ধীরে বললাম, আমি কোথাও যাব না অনিমেষ। তুই আছিস বলেই আজ আমি আমাদের মাঝে এক মুহূর্তের নীরবতা। কোনো স্পর্শ নেই, কোনো শব্দ নেই। তবু সেই মুহূর্তটাই ছিল আমাদের সবচেয়ে কাছের মুহূর্ত। ওর মুখটা আলতো করে আমার দিকে ঝুঁকে এলো, কিন্তু আমি কিছু বললাম না। আমার চোখে চোখ রেখে ও শুধু বলল, আমরা কিছু না বলেও অনেক কিছু বলি, তাই না? নয় না? আমি মৃদু হাসলাম। হ্যাঁ, ভালোবাসা হয়তো শব্দ ছাড়াই সব বলে দেয়া। সেই সন্ধ্যা যেন আমাদের হৃদয়কে আরও কাছে টেনে আনল, ভালোবাসার এক গভীর কিন্তু সংযত বন্ধনে। সময় কেটে যাচ্ছিল। দিনগুলি একের পর এক গড়িয়ে চলছিল, আর আমাদের সম্পর্ক ধীরে ধীরে যেন এক গভীর বন্ধনের রূপ নিচ্ছিল। এক সন্ধ্যায় আমি ছাদে বসেছিলাম, একা। হালকা বাতাস বইছিল। সেই মুহূর্তেই অনিমেষ এসে পাশে বসল। আজ আর কোনো কথা নয়, শুধু দুজন মিলে সেই নীরবতা ভাগ করে নেওয়া। অনিমেষ ধীরে বলল, তোকে প্রথম দেখেই একটা অদ্ভুত টান অনুভব করেছিলাম, কিন্তু আজ বুঝি সেটা আসলে ভালোবাসা ছিল। একদম গভীর, নিঃশব্দ ভালোবাসা। আমি একটু অবাক হয়ে বললাম, তুই এতদিন বললি না কেন? ভেবেছিলাম তুই বুঝে গেছিস। হালকা হাসি দিয়ে ও বলল। আমি হেসে বললাম, হ্যাঁ, বুঝেছিলাম। তাই তো আমিও আর কিছু জিজ্ঞেস করিনি। সেদিন আর কিছু বলিনি। আমরা শুধু পাশে বসে থেকে দুজনে একসাথে সূর্যাস্ত দেখেছিলাম। আকাশে যেমন ধীরে ধীরে সন্ধ্যার ছায়া নামে, তেমনি আমাদের ভালোবাসাটাও ছায়া হয়ে চারপাশে ছড়িয়ে পড়ছিল, নরম, গভীর, নিশ্চুপ ভালোবাসা। আমাদের গল্প হয়তো কারো কাছে খুব সাধারণ, কিন্তু আমাদের কাছে এই সম্পর্কটাই সবচেয়ে অসাধারণ। আমরা একে অপরের কি নিজের মতো করে থাকা ঘির জায়গা খুঁজে পেয়েছি। এইভাবেই কোনো বড় ঘোষণা ছাড়াই, কোনো ঝড়ঝাপটা ছাড়াই আমাদের ভালোবাসা নিজের মতো করে সম্পূর্ণ হল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।